একদিন হজরত ফাতিমা রদিয়াল্লাহু আনহা এবং হজরত আলী রদিয়াল্লাহু আনহার বাড়িতে খুবই কষ্ট ছিল। তারা পরপর ৩ দিন রোজা রেখেছিলেন, কিন্তু ইফতার করার মতো বাড়িতে ভালো কোনো খাবার ছিল না। ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন তারা খাবার খেতে বসবেন, ঠিক তখনই দরজায় একজন মিসকিন দরিদ্র এসে ডাক দিল। সে বলল, হে রাসূলের পরিবার, আমি খুব ক্ষিধার্ত, আমাকে কিছু খাবার দিন। হজরত ফাতিমা রদিয়াল্লাহু আনহা নিজের ইফতারের সব খাবার সেই মিসকিনকে দিয়ে দিলেন এবং নিজে শুধু পানি দিয়ে ইফতার করলেন। পরের দিনও তারা রোজা রাখলেন। ইফতারের সময় একজন ইয়াতিম অনাথ এসে দরজায় দাঁড়াল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেই দিনও নিজের খাবার সেই শিশুটিকে দিয়ে দিলেন এবং নিজে নিরাহারে থাকলেন। তৃতীয় দিনও একইভাবে একজন বন্দী এসে খুব কাতরভাবে খাবার চাইল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবারও কোনো দ্বিধা না করে নিজের ইফতারের খাবারটুকু তাকে দিয়ে দিলেন। ৩ দিন অনাহারে থাকার পরও তাদের মুখে কোনো অভিযোগ ছিল না। তাদের এই ত্যাগ ও ধৈর্য দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআনের সূরা আল ইনসানের কিছু আয়াত নাজিল করলেন, যেখানে তাদের এই মহৎ কাজের প্রশংসা করা হয়েছে।